একসঙ্গে অশোক দেবের সঙ্গে কংগ্রেস করতাম, কিন্তু পরে উনি তৃণমূলে যোগ দিয়েছেন। নির্বাচনে হারি বা জিতি ওনার সঙ্গে সুসম্পর্ক থাকবে। ওঙ্কার বাংলাকে একান্ত সাক্ষাৎকারে এই কথা জানালেন তার এক সময়ের বন্ধু এবং বর্তমানের কংগ্রেস প্রার্থী মুজিবুর রহমান কয়াল। তিনি আর কি বললেন শুনব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বজবজে কংগ্রেস প্রার্থী মুজিবুর রহমান কয়াল। তিনি বজবজের এক কথা বলা যায় বজবজে প্রথম লগ্ন থেকে কংগ্রেস সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই মুজিবুর রহমান কয়াল। শুধু তিনি আজকে প্রার্থী হয়েছেন বলে নয়, একাধিকবার ওনার কংগ্রেসের জন্য তিনি ঘাত প্রতিঘাত করেছেন। ওনার সহকর্মী অনেকজন ছিলেন। বলাই যায় বজবজের যে বিধায়ক 6 বার অশোক দেব, যাকে সপ্তমবার ফের টিকিট দিয়েছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অশোক দেবও ছিলেন তার ছায়াসঙ্গী। কংগ্রেস থেকেই তিনি তৃণমূলে গেছিলেন, একসঙ্গে রাজনীতি করেছিলেন। সেই মুজিবুর কয়ালকেই আজকে কংগ্রেস প্রার্থী করেছেন সরাসরি দিল্লি থেকে। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর দৃঢ় বিশ্বাস অশোক দেব থেকে বজবজকে মুক্ত করতে পারবেন মুজিবুর রহমান কয়াল। দাদা, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনি বজবজের প্রার্থী হয়েছেন কংগ্রেস, কি বলবেন? দেখুন, আমি এর আগেও দুবার প্রার্থী হয়েছি দলের নির্দেশে। একবার রেজ্জাক মোল্লার বিরুদ্ধে ক্যানিং পূর্ব কেন্দ্রে, একবার সোনালী গুহর বিরুদ্ধে সাতগাছিয়ায়। এবারে আমাকে দল বলেছে বজবজে লড়াই করতে হবে। আমি দলের একানিষ্ঠ সৈনিক, দলের নির্দেশে আমি এখানে লড়াই করতে নেমেছি। আমার কাছে অতি বেশি অর্থ নেই। যারা আমার কম্পিটিটর তাদের কাছে অর্থ আছে, তাদের ক্ষমতা আছে, তারা দল, পৌরসভা, বিধান পঞ্চায়েতগুলো দখল করে রেখেছে। তার মধ্যেও আমি আমার কর্মীদের নিয়ে, কংগ্রেস কর্মীরা যারা এখনো দলটাকে ভালোবাসে তাদের নিয়ে আমি লড়াই করছি। আমি আশাবাদী যে আজকে আমরা একটা ফল পাবো, সে ফলটা খুব ভালো হবে। তো অশোক দেব এক সময় আপনাদের কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন শিয়ালদা থেকে এখানে এসে বজবজে। সেই সময় বজবজে সিপিএম এর ছিল শক্ত ঘাঁটি, সেই ঘাঁটিকে আপনার সিপিএম এর সময় উৎখাত করেছিলেন। আপনাদের সহযোদ্ধা আপনাদের সঙ্গে ছিলেন। দল থেকে যেমন করে অনেকেই চলে গিয়েছিলেন, তার সঙ্গে অশোক দাও চলে গিয়েছিলেন। তিনি কিন্তু দলের কথা ভাবেননি, তার এমএলএ সিট বাঁচানোর কথা ভেবেছিলেন। তাই তিনি তদানীন্তন কথা শুনেছিলাম, সুব্রত মুখার্জি তিনি খুব কাছের লোক ছিলেন। সুব্রত মুখার্জি তাকে বলেছিল, তুই যদি তৃণমূলে না যোগ দিস তোর টিকিটটাও, কারণ ওইবারে আমরা সমঝোতা করেছিলাম তৃণমূলের সঙ্গে। তাই জন্য তিনি চলে গিয়েছিলেন, তার দলকে নয় তার অস্তিত্বকে বাঁচানোর জন্য চলে গিয়েছিলেন, দলকে ধাক্কা দিয়েছিলেন। এই যে 6 টার্ম জেতার অশোক দেব, আপনার চোখে বজবজে কি কি উন্নয়ন উনি করেছেন? এই প্রশ্নের উত্তর জনগণের কাছ থেকে নেওয়াই খুব ভালো। আমার চোখে যে উন্নয়ন করেছে তার একটা হলো নিউ সেন্ট্রাল জুট মিল বন্ধ হয়ে আছে, মানুষের টাকা পয়সা মানুষ পায়নি। আবার নিউ সেন্ট্রাল জুট মিলের যত মেশিন পত্র ছিল স্ক্র্যাপ করে রাতের অন্ধকারে তা চুরি করে বিক্রি করে দিয়েছেন অশোক দেবরা। কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছেন, কোনোদিন কোনো প্রতিবাদ করেননি। আমার মনে হয় বাংলার এই অবস্থার জন্য কিছু কিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং তাদের এমএলএরা দায়ী। না 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 না, সে তো ভালো কথা। আমি ওনাকে দাদা বলি, আর আমি প্রার্থী হলেও উনি আমার দাদা, আমি হেরে গেলেও উনি আমার দাদা, আমি জিতলেও উনি আমার দাদা। ওই দাদার কাছে আমার একটাই আবদার, শান্তিতে যেন আমরা ভোটটা দিতে পারি, ওনার দলকে সেই ব্যবস্থাটা করতে বলতে। বজবজ বিধায়ক অশোক দেবের কাছে উনি আর্জি করলেন, বা দাদা ভাই বা পুরাতন বন্ধুত্ব, যে শাসক দলে তিনি এনার বিরোধী কংগ্রেস, তিনি একটাই বললেন, হার জিত লড়াই ময়দানে আছে, কিন্তু সাধারণ মানুষ এবং আমি এবং আমার কংগ্রেস কর্মীরা সকলের উদ্দেশ্যে তিনি জানালেন ভোটটা যেন শান্তিতে হয়। লীলাপুর থেকে ক্যামেরায় রসিদের সঙ্গে আমি সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।